গুড মর্নিং সবাইকে। আর আজ আমি সকাল সকাল চলে এসেছি সিউড়ি। তো আজকে সিউড়ি আসার কারণটা কলেজ নয়, টিউশনিও নয়, আজ এসেছি আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করার জন্য। তো সেই জিনিসটাই কিনতে এসেছি সিউড়িতে। আর সেই জিনিসটা কি সেটা তোমরা আমি দোকানে গেলেই বুঝতে পারবে হয়তো। তো আমি বাস স্ট্যান্ড থেকে নেমে এখন মসজিদ মোড়ের দিকে যাচ্ছি। তো জিনিসটা কি হতে পারে তোমরা কমেন্ট করে জানাও। আর আমি যে দোকানটার জন্য বলছিলাম সেটা হচ্ছে সারেগামা। তো সারেগামা থেকে আমি কি কিনবো তোমরা হয়তো বুঝতেই পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে জানাও। আর অনেক সকাল সকাল চলে এসেছি, তো দোকানটা বন্ধ এসে দেখছি। মানে গিটার নেওয়ার জন্য কাল রাত্রে থেকে ঘুম হয় না ভাই, কখন সকাল হবে, কখন উঠবো, কখন যাবো সিউড়ি। ভাই এত সকালে চলে এসেছি সিউড়িতে, এখন দোকানই খোলেনি কেউ। আর সামনে দোকানটাকে দেখছি আর ভাবছি যে এই দোকান থেকে কোন গিটারটা আমার ভাগ্যে আছে, এখান থেকে কোন গিটারটা আমি নেবো। এই দোকানের ভেতরে আমার স্বপ্নের গিটারটা আছে। আর 1 ঘন্টা বসে থাকার পর দোকানটা খুললো। তো এই দোকানে আমি আগে কোনোদিন আসিনি। আর দোকানটা একটু ঝাড়াঝাড়ি করছিল, ঝাড় দিচ্ছিল, তাই আমাকে বললো যে একটু বসতে। তাই আমি বসলাম। তো এখনো আমার মনে ওইটাই আসছে যে কোন গিটারটা আমার ভাগ্যে আছে। গিটারগুলোকে দেখছি আর আমি ভাবছি যে কোন গিটারটা নেবো, বুঝতে পারছি না। আর যতগুলো গিটার দেখাচ্ছে আমার সবই পছন্দ হয়ে যাচ্ছে, কোনটা নেবো আর কোনটা নেবো না বুঝতে পারছিলাম না। আর আঙ্কেল 2টো গিটার বার করেছে, 2টো গিটারই পছন্দ হয়ে গেছে। তাই আঙ্কেল আরও গিটার বার করছিল। তো মনে মনে ভাবছিলাম যে আর গিটার বার করতে হবে না, এই দুটোর মধ্যে একটা নিয়ে নেবো। তো আরও দেখাচ্ছিল আঙ্কেল। তো এই গিটারগুলোর মধ্যে কোনটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হচ্ছে তোমরা কমেন্টে জানাও। আর আমার যেটা পছন্দ হয়েছিল সেটা হচ্ছে কালোটা, আর কালোটাই নিয়েছিলাম। তো কালো গিটারটার চেক করলাম টিউনটা খারাপ আছে, তার জন্য কালোটা নিলাম না। আর আঙ্কেল আমাকে এখানে গিটারের কিছু এক্সট্রা তার দিচ্ছিল। আর আঙ্কেল আমাকে এখানে নিজের সাইজের গিটারের পিকগুলো নিতে বলছিল। তো আমি 0.81 mm পিকটা নিলাম 2টো। আর লাস্টে টেস্ট করার পর আমি গিটারটা নিলাম। তো আঙ্কেল এটা প্যাক করে দিচ্ছিলেন। গিটারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। তো এটা হচ্ছে গিটারটার বিল। আর আঙ্কেল আমাকে গিটারটার 1 বছর গ্যারেন্টি দিয়েছে। তো এখন আমি গিটার নিয়ে বেরোলাম। আর গিটারটা কাঁধে নিয়ে যে ফিলিংসটা হচ্ছে কি বলবো, বলার নেই। আর ভিতরে কিন্তু অনেক খুশি খুশি লাগছে। আর গিটার বাজাতে পারি না পারি ভাই, গিটারটা নিয়ে টুংটাং যাই করি না, এটা মনে একটা শান্তি আসে। মানে এটা কি বলবো, সেই লেভেলের একটা শান্তি আসে মনে। আর এখন বাস স্ট্যান্ড চলে এসেছি, আর অনেক খিদেও লেগেছে, তাই ছোলে ভাটুরে খাওয়ার জন্য জয়গুরু শ্রীগুরু সুইটসে চলে এলাম। এখানে অনেক ভালো ছোলে ভাটুরে পাওয়া যায়। আর বলতে বলতে ছোলে ভাটুরে চলে এসেছে। আর খাওয়ার পর বেরিয়ে এসেই দেখছি তো আমাদের সাঁইথিয়া লাইনের বাস চলে এসেছে। তাই ঝটপট বাসে উঠে পড়লাম। আর গিটারটাকে আমার পাশে রেখেছি, দরকার হলে পাশের সিটের ভাড়া দিয়ে দেবো, কিন্তু সিট থেকে গিটার সরাবো না। আর এখন বাস থেকে নেমে গেছি। আর আজকে মনটা অনেক খুশি আছে, বুঝতেই পারছো দেখেই। তো ভিডিওটা এখন এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভ্লগে। টাটা, বাই বাই।